রাজধানী আগরতলা শহরের অন্যতম বনেদি কলেজ বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তফসিলি জাতি ও প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই কলেজ দীর্ঘ পথ অতিক্রম করে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এই কলেজ শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশের মধ্যে অন্যতম স্থান দখল করে রয়েছে। এই কলেজের ছাত্রছাত্রীরা দেশ বিদেশে সুনামের সঙ্গে নানা দায়িত্বপূর্ণ কাজ করে চলেছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। 1969 অগস্ট এই বীর বিক্রম কলেজের পথ চলা শুরু হয়েছে। একটা সময় এই কলেজ স্থাপনের যেটা উদ্দেশ্য ছিল এবং আমরা যেটা জানতে পেরেছি, সেই সময় যারা সরকারি চাকরি করতেন কিংবা বেসরকারি জায়গাতে যারা চাকরি করতেন, হয়তো বা যারা হায়ার এডুকেশন নিতে পারেননি, তারা যাতে দিন অন্তে এই বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বা ইভিনিং কলেজে এসে তারা পড়াশোনা করতে পারে, নলেজ গ্যাদার করতে পারে এবং তাদের হায়ার এডুকেশন যাতে তারা সিকিউর করতে পারে, তার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কলেজের পথ চলা শুরু হয়েছে। সঙ্গে সারা শহরে এবং বিভিন্ন সরকারি উদ্যোগে, ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বিশেষ করে এই মহাবিদ্যালয়ের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করা, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং ওনার বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের বিবিএমসি কলেজের পক্ষ থেকেও 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি বলবো যে এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বা বিশেষ প্রয়োজনীয়, যেটা রক্তদান শিবিরে আয়োজন করেছে, কনভেনার বা উদ্যোক্তাদের পক্ষে আমি অনেক ধন্যবাদ জানাই। সময়ের প্রয়োজনে এবং সময়ের তাগিদে মানুষের জীবনকে বাঁচাতে তারা একটা মহতী অনুষ্ঠান আয়োজন করেছে।